আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি সাধারণ গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 এর 21 থেকে নিয়ে 25 সৃজনশীল 25 পর্যন্ত আমরা এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সমাধান দেখিয়েছি। তো আসো শুরু করা যাক। এখানে 21 নম্বর অঙ্কে বলা আছে যে cos a প্লাস sin a সমান সমান √2, cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। তো আমরা এটা যেটা দেওয়া আছে এটা থেকে প্রমাণ করব। কিভাবে? 21 নম্বর আমরা লিখব যে দেওয়া আছে কি cos a মাইনাস cos a প্লাস sin a সমান সমান √2 cos a। আমাদের এটা দেওয়া আছে। তো আমরা যে কাজ করতে পারি, এখানে cos a থাকবে, √2 cos a আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসব। তাহলে মাইনাস √2 cos a হবে সমান সমান sin a এই পাশে এসে মাইনাস sin a হবে। তো এরপর আমরা যে কাজ করতে পারি, আমরা এখানে এই √2 cos a কে সামনে নিয়ে আসি। আমরা এখানে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, যদি উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে cos এর সামনে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, আর √2 cos এর সামনে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। এখানে sin এর সামনে মাইনাস আছে সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে আমরা তখন লিখতে পারবো √2 cos a, আর এই cos এর সামনে প্লাস ছিল, -1 দ্বারা গুণ করার কারণে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস cos a সমান সমান এখানে এটা সাইনটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে sin a। আমরা এখানে সাইড নোটে যদি লিখে দেই যে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে গুণ করে এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখলাম, তোমাদের খাতায় কিন্তু এটা লিখতে হবে না। তো আমরা এরপরে যে কাজটা করতে পারি, আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করব। যদি √2 দ্বারা গুণ করি, তো √2 এখানেও গুণন হবে, এটার সাথেও গুণন হবে, এটার সাথেও গুণন হবে। তাহলে এখানে √2 আছে, আর একটা √2 দ্বারা গুণ করলে √2 ইন্টু √2, তাহলে কি হয়? √2 হোল স্কোয়ার হয়, আর স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে কি থাকতেছে? 2 থাকতেছে। তাহলে এখানে আমাদের 2 cos a থাকবে, মাইনাস এখানে √2 দ্বারা গুণ করলে √2 cos a সমান সমান √2 sin a। আমরা এখানে সাইড নোটে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে √2 দ্বারা কি করে? গুণ করে। এরপর আমরা যে কাজ করতে পারি, এখানে √2 cos a থাকবে, 2 cos a থাকবে, মাইনাস এই যে √2 cos a, দেখো √2 cos a মানে cos a প্লাস sin a সমান সমান √2 cos a। তো এই √2 cos এর পরিবর্তে আমরা cos a প্লাস sin a বসাইতে পারি, cos a প্লাস sin a। খেয়াল করো, এটা তো আমরা এই √2 cos এর পরিবর্তে বসাইছি, তাহলে এখানে আমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। আমরা যদি এই ব্র্যাকেটটা উঠাই দিতে চাই, তাহলে এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, তখন আর এই ব্র্যাকেটটা থাকবে না, অর্থাৎ আমি একটা লাইন এখানে স্কিপ করলাম, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে যা আছে তাই থাকবে √2 sin a। তাহলে এখানে 2 cos a, এখানে মাইনাস cos a, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ দুইটা cos a থেকে একটা গেলে একটা cos a থাকে, একটা cos a মাইনাস এখানে থাকতেছে শুধু sin a সমান সমান √2 sin a। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা কত? √2 sin a। আমাদের কি প্রমাণ করতে বলছে? যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, cos a মাইনাস sin a √2 sin a। তার মানে আমাদের কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। আমরা লিখতে পারি প্রুফ। এই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। এরপর আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 22 নম্বর অঙ্কে বলা আছে যে
22 নম্বর বলা আছে যে যদি যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে এটা একটু কাজ করে নিব, যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের tan a সমান 1/√3 এই মানটা আমাদের দেওয়া আছে। যদি এই মানটা দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, বা tan সমান আমরা লিখতে পারি যে tan এর সূত্র আমরা কি জানি 1/cot a, sin বাই cos হয়, বাট আমরা এখানে 1/cot a এই সূত্রটা প্রয়োগ করব। 1/cot a সমান 1/√3। তো আমরা এখন এই সমীকরণটাকে বিপরীতকরণ করি, অর্থাৎ লব হরে যাবে, হর লবে যাবে। তাহলে নিচে হর যাবে, হর তো আর 1 দিতে হয় না, তাহলে আমরা লিখতে পারি যে cot a সমান √3। এখানে 1 নিচে আসলো, √3 উপরে গেল, নিচের 1 তো আর দিতে হবে না। তো tan সমান আমরা এই মানটা পেলাম এবং cot সমান আমরা এই মানটা পেলাম। তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লিখব যে প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে আমরা এটা লিখব যে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি এখানে এই প্রদত্ত রাশিতে কি বলছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে cosec স্কয়ার a এবং sec স্কয়ার এর যে বর্গের জুটি দিয়ে যে সূত্রটা আছে আমরা সেটা প্রয়োগ করব। তো cosec স্কয়ার a সমান আমরা কি জানি, আমরা জানি 1 প্লাস cot স্কয়ার, আমরা এই সূত্রটা জানি 1 প্লাস cot স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে সামনে মাইনাস থাকার কারণে এটা গুণন হয়ে যাবে, অর্থাৎ এই প্লাসটার প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে। কিভাবে আমি তোমাদের অন্য একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি, যে যদি সামনে মাইনাস থাকে 1 প্লাস tan স্কয়ার a, তাহলে এটা যদি 1 প্লাস tan স্কয়ার a হয়, তো আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিতে গেলে কি করতে হবে, 1 দ্বারা গুণ, মাইনাস দ্বারা গুণ করতে হবে। 1 এর সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, -1, আর এই মাইনাস এবং প্লাসে মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ এইভাবে হয়েছে এরকম। আর নিচে যা আছে তাই, নিচে cosec স্কয়ার সমান আমরা কি লিখব 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a প্লাস sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার a। অর্থাৎ এই প্রবলেমটা হয় শুধুমাত্র মাইনাস থাকলে আমাদের পরের যে চিহ্নগুলো এগুলো গুণ করে দিতে হয়। তো এরপর আমরা যে কাজ করতে পারি, আমরা এটা পরিষ্কার করে নিই। তো আমরা এখন যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা যে tan এবং cot এর মানগুলো পেয়েছি এগুলো বসাবো। সমান এখানে কত আছে 1, এরপর প্লাস cot স্কয়ার। তো cot বলতে আমরা কাকে বুঝতেছি, √3, 1 প্লাস তাহলে √3 তাহলে হোল স্কয়ার, এরপর আছে -1, এরপর আছে মাইনাস কত tan স্কয়ার, tan সমান বসতেছে 1/√3, 1/√3 তাহলে হোল স্কয়ার। এরকম নিচেও আমরা একইভাবে মান বসাই, 1 প্লাস cot এর মান হচ্ছে √3 তাহলে হোল স্কয়ার, আর আমরা এরপর আছে +1, এরপর আছে প্লাস tan স্কয়ার মানে কি 1/√3 তাহলে হোল স্কয়ার। আমরা যে কাজ করতে পারি, এখানে 1 এবং 1 কেটে দিতে পারি, তাহলে আমাদের উপরে থাকতেছে কত, এইখানে রুট এবং স্কয়ারে কাটা গেলে থাকতেছে 3, এখানে মাইনাস এই রুট এবং স্কয়ারে কাটা গেলে থাকতেছে 1/3, আর এই স্কয়ারটা তো 1 এর উপর আছে, √3 এর উপর আছে, 1 এর স্কয়ার তো 1ই হয়, আর √3 এই রুট এবং স্কয়ারে কাটা যায় তাহলে 1/3 থাকে। আর এইখানে হচ্ছে আমাদের 1 আর 1 2, এই রুট এবং স্কয়ারে কাটা গেলে থাকে 3 প্লাস এখানে হয় 1/3 আগের মতো করে। তো আমরা এখন যে কাজ করতে পারি, ভগ্নাংশের যোগবিয়োগ যদি করি উপরে,
তাহলে উপরে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমরা উপরে পাবো কত, এখানে হরগুলোর লসাগু পাবো 3 আর 1 লসাগু 3, তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে 3 এবং 3 দ্বারা 3কে গুণ করলে 9 মাইনাস এখানে 1। আর এখানে আমরা হরগুলোর লসাগু পাবো 3, তো 1 দ্বারা 3কে ভাগ করলে 3, 3 দুগুণে 6, এখানে হবে 1 দ্বারা 3কে ভাগ করলে 3, 3 3-এ 9 হয় প্লাস 1। তাহলে আমরা উপরে লিখি সমান সমান, এখানে হচ্ছে আমাদের কত, উপরে হচ্ছে আমাদের 9 থেকে 1 গেলে থাকে 8 আর নিচে হচ্ছে 3 বাই এখানে 6 এবং 9 15 আর 1-এ 16 অর্থাৎ 16, এখানে হচ্ছে 3। তো আমরা এটাকে সরলীকরণ করব, অর্থাৎ 8/3, এটা হচ্ছে পুরোটা ভাগ চিহ্ন, আমরা এটা দিলাম গুণন, তাহলে এই 3টা উপরে গেল, 3টা উপরে গেল, 16টা নিচে আসলো, 16, 3 এবং 3 কাটা, 8 দ্বারা 16কে কাটলে 2 পাই, তার মানে উপরে থাকতেছে আমাদের কত 1, নিচে থাকতেছে 2, এটাই হচ্ছে আমাদের 4/3 দেওয়া আছে। তো কোসেকে প্লাস কটে এর মান কত এটা নির্ণয় করতে বলছে। আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। 23, তো 23 নম্বরে যেটা দেওয়া আছে আমরা এটা লিখব। আগে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, কোসেক এ মাইনাস কট এ সমান সমান কোসেক এ মাইনাস কট এ সমান সমান দেওয়া আছে কত 4/3 দেওয়া আছে। তো আমরা এখানে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা আমরা একটা ভিন্ন কৌশলে করব। সেটা কিভাবে, যে আমরা জানি কি জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই সূত্রটা যাতে আনা যায়, এবং বর্গের যে আমরা বর্গের জুটি যে একটা জুটি পেয়েছিলাম যে কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1 হয়, আমরা সেটা লিখব। আমরা ওই সূত্রটা লিখব সরাসরি, যে আমরা জানি কি জানি কষাই কাটে। আমি তোমাদের যে সূত্র আলোচনায় বলেছিলাম যে কষাই কাটে, এই সূত্রটা মনে রাখার জন্য কষাই দ্বারা আমি কোসেককে বোঝাতে চেয়েছি, কোসেক স্কয়ারে মাইনাস, আর কাটে বলতে আমরা কটকে বুঝিয়েছি, কট স্কয়ার এ সমান সমান কত 1, আমরা এটা জানি। তো এখানে এই যে এরকম হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি, আমরা সেটাই এখানে লিখব, যে বা কোসেকে প্লাস কট এ, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কোসেক এ মাইনাস কট এ, এটা সমান সমান 1, যা আছে তাই আমরা সেটা লিখলাম। বা নিচের লাইনে এসে আমরা লিখব কি, যে কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কট এ, এখানে যা আছে তাই থাকলো। আর এই যে কোসেকে মাইনাস কটের সমান 4/3 দেওয়া আছে, আমরা এই কোসেকে মাইনাস কটের সমান সমান 4/3 এটা লিখব, 4/3 সমান সমান 1। তো আমরা এখন এটাকে পুরোটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে নিব। তো যদি এই কাজটা করি তাহলে কি হবে, যে কোসেক এ প্লাস কট এ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই রাশিটার সাথে এই 3 কিন্তু ভাগ আকারে আছে, আর এটা আছে, আচ্ছা আমরা এইভাবে না করে, যে এখানে তো আছে, কি আছে গুণন আকার আছে, তাহলে এটা পুরোটা ওই পাশে যায় যদি ভাগ হয়, অর্থাৎ 1 ভাগ কত 4/3 এটা হয়। তো আমরা একেবারে খুব সহজভাবে করে দিতে পারি, যে 1 গুণন, ভাগ চিহ্নটাকে গুণন দিলে কি হয়, আচ্ছা এটা একেবারে এর মতো হয়ে যায়, তো আমরা এটাকে এখানে ভাগ চিহ্ন এটা ব্যবহার করতে পারি, যে 1 ভাগ কত 4/3। তো 1 থাকলো, এই গুণন চিহ্ন দিলাম ভাগের পরিবর্তে, তাহলে 3টা আমাদের উপরে গেল, 4টা নিচে আসলো, তার মানে 3/4। আর এটা ছিল 4/3, অর্থাৎ এটা ঠিক ওই যে অনুবন্ধী যুগল উল্টে গেছে, অর্থাৎ এটা হয়েছে 3/4 মানটা। তো এটাই আমাদের নির্ণয় করতে বলছে, যে কোসেকে মাইনাস কটে এত হলে কোসেকে প্লাস কটে এর মান কত, মানটা হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর 24 নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে 24 নম্বর অঙ্কে বলা আছে আমাদের, কি বলা আছে,
যে কট এ সমান সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস এর মান কত, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা দেখি 24 নম্বর এখানে দেওয়া আছে, এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। দেওয়া আছে কি দেওয়া আছে যে কট এ সমান সমান বি বাই এ হলে দেওয়া আছে কট এ সমান সমান বি বাই এ, এটা তো এটা থেকে আমাদের মানটা বের করা যাবে কিভাবে। তো আমরা কট সমান সমান কি জানি, কটের আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1/10 আর একটা হচ্ছে সাইন বাই কস। টেনের হচ্ছে সাইন বাই কস, কটের হচ্ছে কস বাই সাইন, আমি মিস্টেক করে ফেলেছি। তো টেনের হচ্ছে সাইন বাই কস আর কটের হচ্ছে ঠিক তার উল্টাটা হচ্ছে কস বাই সাইন। আমরা এই সূত্রটা প্রয়োগ করব, কস এ বাই সাইন এ সমান সমান এখানে যা আছে তাই বি বাই এ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু সাইনের আগে একটা এ আছে আর কসের আগে বি আছে। তাহলে আমরা যদি এই সমীকরণটার উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করি তাহলে এখানে হবে বি কস এ আর এখানে হবে এ সাইন এ, অর্থাৎ এই যে বি বাই এ নিলাম, উপরে বি নিচে এ, আর এটা তো আমাদের উভয় পক্ষকে নিতে হবে, উভয় পক্ষে নিতে হবে। যদি এটা আমরা উভয় পক্ষে নেই তাহলে এখানে বি আছে আর একটা বি নিলে হবে বি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার। তো আমরা এখন যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটার বিপরীতকরণ করি। যদি এটার বিপরীতকরণ করি তাহলে আমাদের এ সাইন এটা উপরে যাবে এ সাইন এ, অর্থাৎ হর লব হয়ে যাবে এবং লব হর হয়ে যাবে। এখানে লব হচ্ছে বি কস এ, এটা হর হয়ে গেল। তো এখানেও একইভাবে হর লব হয়ে যাবে আর লব হর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করো, এখানে আগে মাইনাস আছে পরে প্লাস আছে। তোমরা হয়তো আমি আশা করি যে বিষয়টা জানো যে যোজন বিয়োজন একটা কথা আছে। যোজন বিয়োজন এই বিষয়টা কি, এটা আমি এখানে যদি দেখাই, এখানে যোজন হচ্ছে ধরো যে এ বাই বি একটা ভগ্নাংশ, তার মানে এটার যোজন হবে লব প্লাস হর, এটা হচ্ছে যোজন। অর্থাৎ লবের সাথে যদি তুমি হরকে প্লাস করো তাহলে এটা হবে তোমার যোজন। আর যদি তুমি লব থেকে হর মাইনাস করো, কখনো কিন্তু হর থেকে লব না, লব থেকেই হর, যদি এটা মাইনাস করো তাহলে এটা হবে তোমার বিয়োজন। তো আমরা এখানে উপরে যোজন বিয়োজন দেখাইলেও আমরা ঠিক যোজন বিয়োজন না দেখাইয়া, যেহেতু এখানে উপরে মাইনাস আছে তাহলে আমরা বিয়োজন যোজন দেখাই, অর্থাৎ বিয়োজন যোজন বিয়োজন যোজন, তার মানে এ সাইন এ অর্থাৎ লব, বিয়োজন মানে কি মাইনাস হর, হর কত বি কজ এ। একইভাবে এইখানেও লব হচ্ছে সাইন এ প্লাস হর হচ্ছে বি কজ এ। এই পাশে আমরা একই কাজ করব, এ স্কোয়ার মানে লব মাইনাস হর, লব প্লাস হর, আমরা এটাই আমাদের অ্যান্সার। এটার মান নির্ণয় করতে বলছে, তোমরা দেখো এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এটা হয়ে গেছে আমাদের। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে এটুকু লিখে দিতে পারি যে কি বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, এটা লিখে দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এই কাজটা করলাম। তো এই হচ্ছে আমাদের কত 23-24 নম্বর অঙ্ক। এরপর বইয়ের একটা মাত্র সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, আমরা সেই অঙ্কটার সমাধান করব। একটা মাত্র সৃজনশীল অঙ্কের সমাধান করব এখান থেকে। এখানে সৃজনশীল অঙ্কটাতে কি বলা আছে যে কোসেকে মাইনাস কটে, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, কোসেকে মাইনাস কটে সমান সমান 1/x হলে কোসেকে প্লাস কটের মান কত। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো অঙ্কটা একেবারে হুবহু 23-এর মতো। 23-এর ভিতরে শুধু মান দেওয়া আছে কত 4/3, এখানে মান দেওয়া আছে 1/x, এই মানটা দেওয়া আছে, তাছাড়া আর কিছুই না। আমরা এই অঙ্কটার সমাধান করব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আসলে ত্রিকোণমিতি কঠিন কিছু না, শুধু তোমরা যদি সূত্রগুলো জানো এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করো
তাহলে দেখবো যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই সহজ হবে। আমি তোমাদের আগেই বলেছি যে এখান থেকে এই 9.1 এবং 9.2 থেকে মোট 9.1 এবং 9.2 এবং দূরত্ব উচ্চতা, এই 3টা চ্যাপ্টার মিলে কিন্তু তোমাদের মোটামুটি কয়টা 2টা সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্ন তোমরা কমন পাবা। তো আসো আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাব। আমরা প্রথমে 9.1, তারপর 9.2 দেখাবো, এরপর দূরত্ব উচ্চতা দেখাবো আর কি। দূরত্ব উচ্চতা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে মানে একটা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মানে বোর্ড ফাইনালে কমন পড়বে এরকম। তোমরা প্রত্যেকটা অঙ্কই মানে ধারাবাহিকভাবে করে দেওয়ার চেষ্টা করবে এবং আমি চেষ্টা করব যে বোর্ড প্রশ্নগুলোরও সলিউশন করে দিতে। তো দেখো আমরা 25 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। 25 এর ক নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে এখানে তোমার কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান সমান কত? 1/x এটা আমাদের দেওয়া আছে। তো এরপর যেহেতু এটা দেওয়া আছে, আমার কোসেক এ প্লাস কট এ ওই যে 23-এর মতো করে আমরা বের করব। কিভাবে? যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত? 1, অর্থাৎ কসাই কাটের যে বর্গের যে সূত্রটা, আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তো এখানে আবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয়ের সূত্রের মতো হয়েছে। আমরা আবারও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এখানে এ বলতে আমি কোসেককে বুঝিয়েছি, এ প্লাস বি বলতে আমি কটকে বুঝিয়েছি, তাহলে এ প্লাস বি হলো। এরপর এ মাইনাস বি, কোসেক এ মাইনাস কট এ, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1। তো আমরা এখানে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ এটা থাকলো, আর কোসেক এ মাইনাস কট এ, এই যে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x আছে, আমরা এই মানটা বসালাম, এখানে 1 আছে, 1 থাকলো, বা কোসেক এ প্লাস কট এ সমান সমান এখানে 1 ভাগ আমরা 1/x লিখব, 1/x। তো এখানে 1/x 1, এই ভাগ চিহ্নটা আমরা দিব গুণন, এই কারণে এক্সটা যাবে উপরে, 1টা আসবে নিচে। তার মানে কি 1 দ্বারা এটাকে গুণ করলে শুধু এক্সই হয়, কিংবা 1 কেটেও দিতে পারি, যেভাবে বুঝি আর কি। তার মানে অতএব কোসেক এ প্লাস কট এ সমান সমান কত পেলাম আমরা? এক্স পেলাম। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক। তো খ নম্বর অঙ্কটা এই যে যেটা দেওয়া আছে আমরা এটা থেকেই সমাধান করব। খ নম্বর অঙ্ক, এখানে খ নম্বর বলছে কি যে দেখাও যে সেক এ সমান সমান x² + 1 / x² - 1। তো আমরা যেভাবে করতে পারি অঙ্কটা সেটা হচ্ছে এই যে ক নম্বর যেটা দেওয়া আছে, মানে ক নম্বর না সরি এখানে উদ্দীপকে যা দেওয়া আছে সেটা আমরা লিখব। খ নম্বর আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে? কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x, এটা দেওয়া আছে, আমি এটা লিখলাম। তো কোসেকের বিপরীত জুটি দিয়ে আমরা যে সূত্রটা জানি আমরা সেটা লিখব। কোসেক সমান সমান আমরা জানি সাইন এ, 1/sin a মাইনাস এইখানে কট সমান সমান আমরা জানি cos a/sin a। দেখো হরে কিন্তু একই জাতীয় অনুপাত আসছে, তো আমরা এখন এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিব। তাহলে এখানে হবে সাইন এ আর এখানে হবে সাইন দা সাইনকে ভাগ করলে 1, 1কে 1 মাইনাস সাইন দা সাইনকে ভাগ করলে 1, 1 দ্বারা কসকে গুণন করলে cos a সমান সমান 1/x। তো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে উভয় পক্ষকে আমরা বর্গ করব। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে হবে কি 1 মাইনাস cos a বাই sin a। আমি একটু শর্ট করতে পারতাম, তা না করে একবারে করে দিলাম। একবারে না, মানে আমি বিস্তারিত ভেঙে করতেছি, পরে তোমরা বুঝলে এটা শর্ট করে নেবে। 1/x²। কী করলাম আমরা? উভয় পক্ষকে বর্গ করলাম। সাইড নোটে এখানে চাইলে লিখে দেওয়া যাবে, আমি যেহেতু বলে দিচ্ছি আশা করি যে তোমরা বুঝতে পারবা। এখানে উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করেছি, আচ্ছা আমি উপরে লিখতেছি। এরপর
কি হবে আমাদের এখানে হবে, আমরা এই বর্গটাকে আলাদা আলাদা করে দিব, মানে 1 মাইনাস কস এ তাহলে হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা তো লবেও আছে হরেও আছে, আমরা এটা পৃথক করে দিলাম। আর নিচে সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। তো আমরা এরপর যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে 1 মাইনাস কস এ যা আছে তাই থাকবে হোল স্কোয়ার। এখানে সাইন স্কোয়ারের যে আমরা বর্গের যে সূত্রটা জানি সেই সূত্রটা প্রয়োগ করব, 1 মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ারের সূত্র যেটা আমরা সেটা প্রয়োগ করেছি, সমান সমান 1/x স্কোয়ার, বা এখানে আমরা উৎপাদক করে নিতে পারি, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার বলতে দুইটা আছে, আমরা এটা ভেঙে লিখতে পারি যে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, অর্থাৎ যেমন ধরো যে এখানে 2 স্কোয়ার আছে, কত 2 স্কোয়ার, তুমি কি এটাকে ভেঙে 2 ইন্টু 2 লিখতে পারবে না? আমরা তাই করেছি, কিন্তু হোল স্কোয়ার আছে, এটা জাস্ট ভেঙে দুইটা লিখেছি। তারপর 1 নিচে আছে 1 মাইনাস কস স্কোয়ার। আচ্ছা, 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে তো 1ই থাকবে, 1-এর উপর স্কোয়ার কিউব যাই দিই তাহলে তো আমরা 1ই পাই। তো এখানেও যদি স্কোয়ার অনুমান করে নেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ হচ্ছে 1 প্লাস বি হচ্ছে কস এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 1 মাইনাস বি হচ্ছে কস এ। এটা তো আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা কেটে দিই, সরি এই পাশে আছে 1/x স্কোয়ার, তার মানে উপরে থাকলো কত 1 মাইনাস এক্স, 1 মাইনাস কস এক্স, আর নিচে থাকলো 1 প্লাস কস এক্স। আমরা যেহেতু আমাদের এখানে প্রমাণে দেখাতে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা এটা তো হর, আমরা তো যোজন বিয়োজনে দেখা যাবে যে লবটা যেহেতু আগে থাকে তো এখানে লব হচ্ছে 1। আমরা যোজন বিয়োজনের সময় কি দেখেছি, আগের অঙ্কতে আমরা দেখেছি যে এরকম হয় না যে এ বাই বি সমান সমান কি, অর্থাৎ লব আগে থাকে এ প্লাস বি তার মানে যোজন, এ মাইনাস বি তার মানে বিয়োজন, অর্থাৎ লব আগে। তার মানে এক্স স্কোয়ার যদি আমরা আগে আনতে চাই তাহলে এক্স স্কোয়ার কিন্তু আমাদের লব বানাতে হবে। তাহলে আমরা কীভাবে লব বানাতে পারি, বিপরীতকরণ করে। আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ লব হরে যাবে 1 প্লাস কস এ, আর 1 মাইনাস কস এ নিচে আসবে 1 মাইনাস কস এ সমান সমান, তাহলে এখানে এক্স স্কোয়ার উপরে গেল নিচে 1, এটা তো আর দেওয়ার দরকার নেই। তোমরা এখন এটাকে যে কাজ করে সেটা হচ্ছে যোজন বিয়োজন করি। তার মানে যোজন কি, লব প্লাস হর, লব হচ্ছে 1 প্লাস কস এক্স কস এ, এটা হচ্ছে লব প্লাস হর, হর হচ্ছে 1 মাইনাস কস এ, এরপর আবার লব মাইনাস হর, তো লব হচ্ছে 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ, এখানে মাইনাস 1, যেহেতু লব মাইনাস হর, হরে আছে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে সামনে মাইনাস থাকলে পরে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে অর্থাৎ এই মাইনাস দ্বারা এই মাইনাসটা গুণন হয়ে এখানে প্লাস হয়ে যাবে। এই পাশেও লব হচ্ছে এক্স স্কোয়ার, লব প্লাস হর, হর হচ্ছে কত নিচে মনে মনে 1 আছে 1, লব মাইনাস হর, সরি হর হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, আমাদের কিন্তু অলরেডি ডান পক্ষটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আমরা এখন শুধু বাম পক্ষটা যদি আনতে পারি তাহলে হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, এখানে কস আর কসে কেটে যায়, আর এখানে 1 আর 1 কেটে যায়, তার মানে উপরে থাকতেছে 1 এবং 1 কত হয় 2 হয়, আর নিচে কসে তার মানে দুইটা কসে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এরপর আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই 2 কেটে দিতে পারি, তাহলে থাকতেছে 1/cos a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, বা 1/cos a, এটা আমরা কার সূত্র জানি, sec a, গুড, sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তার মানে আমরা কি লিখতে পারি, শুড এস এইচ ও
এই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে ঘ নম্বর অঙ্ক বলা আছে যে আমরা এই ঘ নম্বরে এই ক থেকে যেটা পেয়েছি দেওয়া আছে, তো আমাদের কোসেকে মাইনাস কটের সমান 1/x, আর ক থেকে এখানে আমরা পেয়েছি আরও কোসেকে প্লাস কটের সমান x। আমরা এই মানটা ব্যবহার করব এই ঘ নম্বর প্রমাণ করতে গিয়ে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখানে কিন্তু উদ্দীপকে বলে দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। এই কথাটাই একটু প্রবলেম করছে, এই কথাটার কারণে আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। যদি এই কথাটা না বলতো তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব ইজিলি প্রমাণ করে দিতে পারতাম। যদি শুধু এই কথাটা না বলতো, যে যদি বলতো যে প্রমাণ করো টেনে প্লাস কটের সমান সেকে ইন্টু কোসেকে, তাহলে আমরা খুব সহজে এটা প্রমাণ করে দিতে পারতাম। যেহেতু আমাদের সেটা না বলে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের উদ্দীপকের আলোকেই প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করব? আমরা ঘ নম্বর এখানে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ মাইনাস কট এ সমান সমান 1/x। আমরা এটা 1 নং সমীকরণ দিব, এবং আমরা ক হতে পাইছি কি, আমরা এটা লিখব যে ক হতে আমরা কি পাই, এটার যে অনুবন্ধী যুগল আছে কোসেক এ প্লাস কট এ সমান x, আমরা এটা পাইছি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কাজ করব সেটা হচ্ছে 1 থেকে 2 করে নিব। আমরা 1 থেকে 2 বিয়োগ করে নিব, যে লিখি 1 নং বিয়োগ 2 নং। যদি এটা করি 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখো, 1 নং এর বাম পক্ষ আছে কি কোসেক এ মাইনাস কট এ, 1 নং এর বাম পক্ষ। তো এরপরে মাইনাস কোসেক এ প্লাসটা কি হয়ে যাবে, দেন মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে কট এ। কেন মাইনাস হলো? এই যে আমি বলছিলাম যে এখানে সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাস আর প্লাসে গুণন হয়ে মাইনাস হয়ে যাবে, সমান সমান 1 নং এর ডান পক্ষে আছে 1 - x মাইনাস এখানে 2 নং এর ডান পক্ষে আছে x। অর্থাৎ আমরা 1 থেকে 2 কী করলাম, এখানে বিয়োগ করলাম। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তোমরা দেখো এই যে কোসেকে কাটা যাচ্ছে, তাহলে কটে পাচ্ছি আমরা, তাই না? বা আমরা লিখতে পারি যে -2 কট এ সমান সমান আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেই, তাহলে এখানে হরগুলো লসাগু হবে x 1 - x, বা এখানে 2টা কি আকার আছে, গুণন আকার আছে, ওই পাশে যে ভাগ আকারে হবে। অর্থাৎ আমরা যদি এখানে -2 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যাবে। এখানে -2 এরকম আছে না, যে -2 কট এ -2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা কাটা যাবে, তাই না? শুধু কটে থাকবে। তাহলে এখানে থাকলো শুধু কট এ, আর এখানে তো -2 দ্বারা ভাগ করতেছি, তাহলে -1 হবে আর প্লাস x হবে, নিচে হবে 2x। আমরা যদি এইটাকে একটু ঘুরিয়ে লিখি, যে বা কট এ সমান x - 1/2x। এটা পেলাম আমরা 1 হতে 2 বিয়োগ করে। কিন্তু 1 হতে 2 যদি আমরা যোগ করতাম, তাহলে কট কাটা যায়, আমরা কোসেকের মান পেতাম। তো আমরা সেই কাজটা করি এখানে, যে আবার 1 যোগ 2 এটা যদি করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে এখানে 1 নং এর বাম পক্ষ আছে কোসেকে মাইনাস কটে,
যোগ 2 নং এর বাম পক্ষে কি আছে, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ সমান সমান আমরা ডান পক্ষটা যোগ করি 1/x, 1 নং এর ডান পক্ষ হচ্ছে 1/x যোগ এই বাম পক্ষ হচ্ছে 2 নং এর বাম পক্ষ হচ্ছে x, সরি 2 নং এর ডান পক্ষ আর কি। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এই কট কট কাটা যায়, তাহলে এখানে থাকতেছে বা 2 কোসেকে 2 কোসেকে সমান 2 কোসেকের সমান, এখানে আমরা এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে x, এখানে হচ্ছে 1 প্লাস, সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করব তখন কিন্তু এখানে x দ্বারা x কে ভাগ করলে 1, 1 কে 1 হয়, কিন্তু এখানে 1 দ্বারা x কে ভাগ করলে x হয়, আর x আর x দ্বারা গুণ করলে x স্কয়ার হয়, অর্থাৎ এটা x স্কয়ার হবে, এটা x স্কয়ার হবে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে স্টুডেন্ট লাইফ থেকে এটা যে আমি বলি একটা করে ফেলি আরেকটা, তোমরা কখনো এই কাজটা করবে না, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় নাম্বারটা কম চলে আসবে। দেখবা যে তুমি অ্যান্সার করে আসতেছো বাট কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না, এই কাজটা কখনোই করা যাবে না। আর এই ভুলটা আসলে আমার কেন হয়ে যায় আমি সেটা বলি, সেটা হচ্ছে যে আমি যখন অঙ্ক করি তখন হুট করে মাথায় একটা আউট চিন্তা চলে আসে, যেটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একটা খুবই ব্যাড হ্যাবিট, খুবই খারাপ একটা অভ্যাস। আশা করি তোমাদের মধ্যে এই অভ্যাসটা থাকবে না। তোমরা যখন অঙ্ক করবা একেবারে এটা খুবই মনোযোগ দিয়ে এই অঙ্কটা করবা, ঠিক আছে? তো আসো আমরা এই কাজটা করি, অর্থাৎ এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তো এই টুটা উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কোসেক এ সমান সমান এখানে হবে, আমরা এক্স স্কোয়ারটাকে আগে লিখি +1, এখানে হচ্ছে 2x। তো আমরা এটা পেলাম। আমরা এই অঙ্কটা প্রমাণের সুবিধার্থে আমরা আরেকটা কথা লিখে নিব, যে এখানে ক হতে পাই এবং গ হতে পাই, আমরা কি যে গ হতে পাই, গ হতে পাই, সরি এখানে আমি শিট, এখানে খ হতে পাই, গ হতে না, আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করতেছি, তাই খ হতে পাই, কি খ হতে পাই, যে sec a সমান সমান sec a সমান সমান কি পাই আমরা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটাও আমাদের এই অঙ্কটা প্রমাণের জন্য লাগবে। তো আসো আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি, তারপর আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড কি বলা আছে, লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে tan a প্লাস cot a, tan a প্লাস cot a। তো আমরা tan এর তো এখানে কোনো মান লিখি নাই, বাট cot এর একটা মান বের করে নিছি, যে x স্কয়ার মাইনাস 1/2x। তাহলে আমরা tan কে কনভার্ট করে আমরা cot এ নিব, অর্থাৎ tan এর সমান আমরা কি জানি 1/cot a, 1/cot a প্লাস কি জানি আমরা cot a। তো আমরা যদি এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করে নেই তাহলে কি হবে, এখানে cot a 1 প্লাস cot স্কয়ার a, ভগ্নাংশের যোগ বিয়োগ, অর্থাৎ এখানে যে হর আছে মনে মনে 1 দ্বারা কটকে ভাগ করলে কট হয়, কট দ্বারা কটকে গুণ করলে কট স্কয়ার হয়। তো আমরা এখন এই যে মানগুলো বসাবো, কীরকম 1 প্লাস এই যে কটের যে মানটা আছে, কটের কত মান আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/2x, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে কত 2x, আর নিচে আছে কত আমাদের, এটাই যে এক্স স্কোয়ার কটের মানটাই এখানে শুধু কটে আছে, এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, সরি হ্যাঁ এই মানটাকেই যেহেতু হোল স্কোয়ার আছে আমরা এখানে হোল স্কোয়ার দিব, আর এখানে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ শুধু কটের মানটা বসাবো 2x। তাহলে দেখো আমরা লবের কাজটা করব, লবে যে কাজটা আছে 1 প্লাস ওইখানে স্কোয়ারের কাজটা করে দিব, অর্থাৎ এটা এক্স স্কোয়ার মাইনাস 1, তার উপর যদি আমরা হোল স্কোয়ার বিবেচনা করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এটার সূত্র প্রয়োগ করতে পারি কিভাবে, যে আচ্ছা আমরা সূত্রটা একটু পরে করি, হ্যাঁ। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 তাহলে হোল স্কোয়ার লিখে দিলাম, আর এইখানে লিখলাম আমরা কত 4x স্কোয়ার, এইটা লিখলাম আমরা, ঠিক আছে। আর এখানে নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে হচ্ছে 2x, বা আমরা উপরে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করি, উপরে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে দেখো আমাদের মানটা চলে আসতেছে এইরকম,
যে 4x স্কোয়ার, মানে হরগুলো লসাগু হবে, এখানে মনে মনে 1 আছে, 1 আর 4x স্কোয়ারের লসাগু হচ্ছে 4x স্কোয়ার, সেটাই হলো। তো 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই থাকে, আবার এই ভাগফলটা দ্বারা 1কে গুণন করলে এই 4x স্কোয়ার এটাই থাকে। তো প্লাস 4x স্কোয়ার দ্বারা 4x স্কোয়ারকে ভাগ করলে কি হয়, 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 1 তারে হোল স্কোয়ার, আর নিচে কত আছে x স্কোয়ার মাইনাস 1 বাই 2x, এই মানটা আছে। তো আমরা এখন এটার সূত্রটা একটু প্রয়োগ করে দিতে পারি। তো এই সূত্রটা যদি আমরা এখন প্রয়োগ করে দেই তাহলে কী পাচ্ছি আমরা, দেখো যে 4x স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 4, মানে a স্কোয়ার তো x স্কোয়ার তার স্কোয়ার, তার মানে এটা হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু a বলতে আমরা কাকে বুঝতেছি, x স্কোয়ারকে, a b তো 1 প্লাস b স্কোয়ার, মানে 1 স্কোয়ার বলতে 1কেই বোঝায়। আর নিচে থাকতেছে, সরি আমি একটু করে ফেলেছি, এখানে নিচে থাকতেছে আমাদের 4x স্কোয়ার, তারও নিচে থাকতেছে, আবার এই হরের কাজটা আমরা যা আছে তাই রাখবো, x স্কোয়ার মাইনাস 1 বাই 2x। তো আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, এখানে কত আছে যে মাইনাস 2x স্কোয়ার, এটা যদি আমরা গুণন করি, অর্থাৎ এখানে 4x স্কোয়ার আর এখানে গুণন করলে 2 একে 2 x স্কোয়ার 2x স্কোয়ার, তাহলে উপরে খেয়াল করো তোমার থাকতেছে x টু দি পাওয়ার 4টা আমরা আগে লিখলাম, এরপরে এখানে 2x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার, এনো মাইনাস এখানে প্লাস, তাহলে বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস, তাহলে প্লাস 2x স্কোয়ার হবে আর প্লাস 1, এই 1টা আমরা লিখলাম। এরপর নিচে যা আছে 4x স্কোয়ার তাই লিখলাম, আর নিচে যেটা আছে নিচের হরে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 1 বাই 2x। আমরা এরপর একটুই করব, বা আচ্ছা আমি এটা পরিষ্কার করে দিয়ে এখন এই পাশে লিখতে পারি, কিংবা এই অঙ্ক আমরা বোর্ডের এই পাশটাও এখন পরিষ্কার করে দিতে পারি, তাহলে কারণ এই অঙ্কগুলো আমরা অলরেডি ইতিমধ্যে সমাধান করে ফেলেছি, আমরা এটা করে দিতে পারি, শুধু আমরা ঘ নম্বর অঙ্কটা রাখতেছি। তো এখানে কি আছে আমাদের, লবে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে আছে কত 4x স্কোয়ার। আমরা এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটাকে এখানে গুণন দিলাম, গুণন দিয়ে আমরা এই 2xটাকে উপরে লিখতে পারি 2x, আর x স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা নিচে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1, এটা আমরা নিচে লিখলাম। তো এখান থেকে এই 2 আর এটা কেটে দিয়ে আমরা 2 লিখতে পারি, এখানে x আর এখানে একটা x, আমি আচ্ছা এটা কাটতেছি না, শুধু তোমরা বোঝার জন্য যে এখানে 2x আর এখানে আছে 4x স্কোয়ার, তাহলে 2 দ্বারা 4কে কাটলে 2 হয়, অর্থাৎ নিচে পাবো আমরা 2 আর 2টা x স্কোয়ার, এখানে আছে x স্কোয়ার মানে 2টা x আর এখানে একটা x, একটা কাটা যাবে, নিচে 2x থাকবে এখানে, ইন্টু এটা থাকবে x স্কোয়ার মাইনাস 1। আর একটা জিনিস খেয়াল করো, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এটা সরাসরি আমরা এটা লিখে দিতে পারি যে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা লেখা যায় কিভাবে, তোমরা যদি একটু খেয়াল করো যে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে a স্কোয়ার, এখানে a বলতে x স্কোয়ার, তার মানে এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে x স্কোয়ার ইন্টু b হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে x স্কোয়ার কত x টু দি পাওয়ার 4 প্লাস এখানে এটা গুণন করলে 2 × 2 2x স্কোয়ার প্লাস 1, তাহলে কি এটা দেখো এই লাইনটাই কিন্তু হুবহু আছে,
আমরা এই লাইনটা ব্যবহার না করে এটা ব্যবহার করেছি। তো আমরা লেফট হ্যান্ড সাইডে এটা রাখবো। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডটা আমরা কীভাবে করতে পারি অনুরূপভাবে, রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখো এখানে আছে সেকে প্লাস কোসেকে। আমরা সেকে লিখি, সেকে ইন্টু, সরি প্লাস বলেছি আমি, এটা ইন্টু কোসেক এ। তো খেয়াল করো এখানে সেকের সমান আমরা এই যে আগে লিখে নিয়েছি যে খ হতে পাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে কোসেকের সমান আমরা কি বের করেছি, কোসেকের সমান বের করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে কত 2x, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে 2x। তো আমরা এটা জাস্ট শুধু গুণন আকারে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি আমরা এটা লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু দুইটা, তার মানে হোল স্কোয়ার, আর নিচে আছে কত এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো যে এখানেও যা আছে এখানে তো, তাই তার মানে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। তার মানে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের পুরো চ্যাপ্টারের অঙ্কগুলা। আমি একেবারে ধারাবাহিকভাবে 2 থেকে একেবারে 25 পর্যন্ত অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছি। এটা ছিল এই ত্রিকোণমিতির উপর আমার 4 নম্বর ক্লাস, মানে এই অধ্যায়ের উপর। তোমরা যদি কেউ আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলোও দেখবে, এবং যদি তোমরা কোনো জায়গায় না বুঝো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবে। আমি চেষ্টা করব পরবর্তীতে বুঝিয়ে দেব, মানে যতটুকু সহজ করা যায় সেইভাবে করার জন্য চেষ্টা করেছি। এখন ভোট কোশ্চেনগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর 9.2 এবং দূরত্ব উচ্চতা এই অঙ্কগুলোও ধারাবাহিকভাবে আপলোড করব। তো তোমরা থাকো আমার সাথে, থাকো এসএসসি সায়েন্স স্কুলের সাথে। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।